এসে পৌঁছলাম কৈলি হোমস্টে টাকভার। এখানেই আমাদের 3 দিন এখানেই আমরা থাকবো। 3 দিনের আস্তানা। তবে হোমস্টে এবার একটু রাস্তা ধরে একটু যেতে হবে নিচে, একদম সরাসরি দরজা অবধি গাড়ি পৌঁছয় না, কিন্তু খুবই সামান্য ডিস্টেন্সই হেঁটে যেতে হবে। এই হলো আমাদের হোমস্টে। ওই যে এইটুক রাস্তা আমাদের হেঁটে যেতে হবে, একদম চা বাগানের মধ্যে। ওখানে আমাদের এখন যেতে হবে। এই হচ্ছে হোমস্টে, এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। এই যে রাস্তা ধরে আমরা আসছি, এত সুন্দর ফুল দিয়ে সাজানো, খুব সুন্দর ফুল দিয়ে সাজানো। ফুলটা কি ফুল জানি না, কিন্তু এই যে কাছ থেকে দেখাচ্ছি প্রচুর হয়ে আছে, একদম সাদা। আর এই রাস্তা ধরে যাচ্ছি, খুবই অল্প ডিস্টেন্স। যেখানে মেন রাস্তায় গাড়ি থামিয়ে দিল, সেখান থেকে একটুখানি হেঁটে নামতে হবে। তবে বয়স্ক মানুষদেরও কিন্তু কোনো অসুবিধা হবে না, যা দেখলাম। রেলিংও করা আছে, রেলিং ধরে ধরে নেমে এলেই হবে। কত সুন্দর করে সাজানো, একদম প্রকৃতির মধ্যে। অপার শান্তি বিরাজ করছে। এই হচ্ছে হোমস্টে। চারিদিকে গাছগাছালির মধ্যে। এই হচ্ছে একটা অ্যান্টিক ব্যাপার রয়েছে। আর এই যে ব্লিস, এই ব্লিসের সন্ধানেই কিন্তু এখানে আসা। দেখি এবার এই সুখের সন্ধান আমরা 3 দিন কতটা পাই। এই টাকভারে আমাদের কৈলি হোমস্টের যে রুমটা আমরা পেয়েছি, এটা একটা রুম। এটা ডাবল বেডরুম। ঢুকেই এখানে আমার ব্যাগ রাখা আছে, একটা বেডসাইড টেবিল আছে, এখানে লাইট আছে, ডাবল বেড, পুরোই উডেন ফিনিশ। এখানে পেইন্টিং আছে। এই যে আমি ঠান্ডা ভীষণ, ওই মাথায় টুপি টুপি সব চাপিয়ে আছি। এখানে একটা ওয়ার্ড্রব আছে, ডাস্টবিন রাখা আছে, এখানে আয়না রাখা আছে, এখানেও একটা টেবিল আছে। আর এই জানালা, বড় জানালা, এই জানালা দিয়ে ব্যালকনি এবং জানলা দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, পুরো রেঞ্জ। আর এবার আমি টয়লেটটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে টয়লেট, নিট অ্যান্ড ক্লিন, ঠিকই আছে, গিজার আছে, যেটা সব থেকে বেশি দরকার। এই হচ্ছে টয়লেট। এবার আমি ব্যালকনিতে নিয়ে যাচ্ছি, ব্যালকনিটা দেখাচ্ছি। এই হচ্ছে ব্যালকনি, এখানেও বসার জায়গা আছে, একদম চা বাগানের মধ্যে এই হোমস্টে। বাহ, এখানে উইন্ডচেও আছে। এই যে এখানে হ্যারিকেন ডেকোরেশন করা, ল্যাম্প, রাত্রিবেলা লাইট জ্বলবে। এই হচ্ছে আমাদের ব্যালকনি। আর এই যে ব্যালকনির থেকেই আমাদের এই ভিউ, এত সুন্দর চা বাগান, সামনে ভ্যালি ভিউ। আর এখান দিয়েই কিন্তু কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ দেখা যাবে। সকালেও দেখা গেছে। আর এখানে তো ক্রিসমাসের ছুটিতে এই জন্যই আসা, যাতে ভালো মতো আমি এই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারি। এখানে একদম চা বাগানের মধ্যেই কিন্তু আমাদের এই হোমস্টে। এই যে চা বাগানের মধ্যেই একদম হোমস্টে, উপর অবধি চা বাগান উঠে গেছে। এই চা বাগানের মধ্যে কৈলি হোমস্টে টাকভারে। এটি যারা দার্জিলিংয়ের ভিড়ভাট্টা পছন্দ করেন, তারা কিন্তু এখানে আসতেই পারেন। দার্জিলিং থেকে 8 কিলোমিটার নিচে, এই আধ ঘন্টার মতো লাগলো টাকভার টি এস্টেট। এবার আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আজকে গ্রামটাকে পায়ে হেঁটেই ঘুরবো, কালকের থেকে আমরা সাইট সিইংয়ে যাব। হোমস্টের এই যে সিঁড়ির চারপাশটাও কি সুন্দর সাজানো। এখান থেকে এই যে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ যেটা দেখা যায়, সেটা এখানে দেখানো আছে, নামগুলো
কি সুন্দর করে ডেকোরেশন, সন্ধেবেলারও ভিউটা অসাধারণ হবে বুঝতেই পারছি। সুন্দর ভাবে এদের সৃজনশীলতা সত্যি আমাকে মুগ্ধ করলো, এত সুন্দর ক্রিয়েটিভিটি। এখানেও রুম আছে, এদিকেও রুম আছে, আর এদিকে এই যে ব্যালকনি তো দেখালামই। হোমস্টের এই যে ড্রয়িং রুম, সিটিং রুম যেটা, এবং এখানেই ডাইনিং রুমও বলা যেতে পারে, সেটা দেখাচ্ছি। বেশ অ্যান্টিক জিনিসপত্র দিয়ে কিন্তু সাজানো আছে। আর আজ 25শে ডিসেম্বর, এই যে ক্রিসমাস ট্রি দিয়েও এরা সাজিয়েছে। পুরো জায়গাটাই কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো। এখানটা দেখাই, এই যে একটা ঢোলক, এই যে বিভিন্ন রকম জিনিসগুলো, যে বেশ অ্যান্টিক ব্যাপার স্যাপারগুলো যেন আমি এখানে দেখতে পাচ্ছি। এটা ডাইনিং রুমও, বেশ ভালো লাগলো, বেশ সুন্দর ডেকোরেশন করা। মানে এদের সৃজনশীলতার স্বাক্ষর বহন করে রেখেছে এই ড্রয়িং রুম কাম সিটিং রুম, ডাইনিং রুম। সিঁড়ি দিয়ে উঠে রুম। এখানটাও এত সুন্দর, টেক অনলি মেমোরিজ, লিভ অনলি ফুটপ্রিন্টস। বেশ ভালো একটা কোটেশন, মন ছুঁয়ে গেল। উঠেই একদম এই রুমটাই আমাদের। এই হচ্ছে পুরো ভিউটা। টাকঘরের এই যে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অনবদ্য। আমি হোমস্টের এই চারপাশটা একটু ঘুরে দেখাচ্ছি। এখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, এখানে সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো আছে, এই গাছটা বেশ ভালো লাগছে। তারপর এই যে এখানে একটা দোলনাও আছে, এখানেও টেবিলের উপর খুব সুন্দর অনেকগুলো গাছ আছে, এই গাছটা বেশ আকর্ষণীয়, এটা বেশ আকর্ষণীয়। একটু দোলনায় দোল খাই, বেশ ঠান্ডা, ডিসেম্বর মাস অবশ্য ঠান্ডা তো হবেই। বাহ, বেশ ভালো লাগছে দোল খেতে, অনেকদিন পর দোল খাচ্ছি। টাকঘর বড় পছন্দের জায়গা, অনেকবার আসার ইচ্ছা ছিল অনেক দিন ধরে। অবশেষে আমাদের প্ল্যান সাকসেস, চলে এলাম টাকঘর কৈলি হোমস্টেডে, আমাদের 3 দিনের আস্তানা। এখানে বসে থাকলেই কিন্তু সময় কেটে যায়। ঘুরে গেলাম তো। হোমস্টের আরেকটা বিশেষ আকর্ষণ দেখাই, এই যে কাঠের একটা স্ট্রাকচার করা আছে, ভিউ পয়েন্টও বলতে পারি, গাছবাড়িও বলতে পারি। এখন ওখানে একজন চার পেয়ে দুজন চার পেয়ে আস্তানা নিয়েছে, কাজেই আমাদের বোধহয় নো এন্ট্রি। এখান দিয়ে বসেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ দেখতে পাওয়া যাবে। ভিউ পয়েন্টটা বেশ সুন্দর। এই হচ্ছে হোমস্টে। ওই উপরে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, দেখিয়ে দিচ্ছি, জাস্ট এইটুক, এই রেলিং ধরে ধরে আমরা নেমে এলাম। কোনো বয়স্ক মানুষদেরও কিন্তু খুব একটা অসুবিধা হবে না। এই হলো কৈলি হোমস্টে। এই যে হোমস্টের সংলগ্ন, একদম বলতে পারি হোমস্টের মধ্যেই কিন্তু আমরা এই পাশেই চা বাগান পেয়ে যাচ্ছি, চা বাগানের মধ্যেই এই হোমস্টে। এই হলুদ ফুলটা এত সুন্দর লাগছে, এত ফুটে আছে, চারিদিক আলো করে রয়েছে।
আর এই জায়গাটা দিয়েই কিন্তু কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ দেখতে পাওয়া যায়। একদম স্লিপিং বুদ্ধা যাকে বলি, কুম্ভকর্ণ থেকে পান্ডিম পর্যন্ত যে রেঞ্জ পুরোটাই দেখা যায়। এই যে উপরেও চা বাগান উঠে গেছে, আর এই হচ্ছে আমাদের ব্যালকনি। খুব সুন্দর গাছ দিয়ে সাজানো। ওই যে ভিউ পয়েন্ট যেটা আমি দেখালাম, এখানে একটা দোলনাও আছে। এবার যখন সন্ধে হলো, সূর্যদেব পশ্চিম দিগন্তে তার ঠিকানা লাগিয়ে দিল, আমাদের হোমস্টে দেখুন কি সুন্দর আলোকমালায় সেজে উঠেছে, চারিদিকে আলো ঝলমল করছে। এরও একটা কিন্তু আলাদা সৌন্দর্য। আর যেহেতু ক্রিসমাসের দিন, এখানে ক্রিসমাস উপলক্ষে আমাদের আজকে সন্ধেবেলা পার্টি হবে, অর্থাৎ গান, কবিতা, কথা সব কিছু দিয়ে সাজানো থাকবে আমাদের আজকের অনুষ্ঠান। একটু পরেই সেই অনুষ্ঠান শুরু হবে। তাই এই যে ড্রয়িং রুম, এখানেই আমাদের অনুষ্ঠান হবে। চারিদিক আলোয় ঝলমল করছে। এরকম পাহাড়ি একটা এলাকায় পাহাড়ি মানুষদের সাথে ক্রিসমাস সেলিব্রেশন জাস্ট জমে যাবে। আমি সেই ভিডিও নিয়ে আসছি একই সাথে। তবে তার আগে এদের এই ড্রয়িং রুমটা আলোকমালায় যে সেজে উঠেছে সেটা আমি একবার দেখাচ্ছি। পুরো বিল্ডিংটাই কিন্তু নানা রকম আলোকমালায় সেজে উঠেছে, মানে ভীষণ সুন্দর লাগছিল এই আলোকমালা সজ্জিত কৈলি হোমস্টেকে। এরপর একটু পরেই আমাদের অনুষ্ঠান শুরু হতে চলেছে। কবিতার নাম কেউ কথা রাখেনি, সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশী দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝে নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে? একটা রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমাকে কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টি নীলপদ্ম। তবু কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটল, কেউ রাখে না। ধন্যবাদ।
শুনি তুমি কেমন করে গান করো হে গুণী সুরের আলো ভুবন ফেলেছে সুরের হাওয়া চলে গগন বেয়ে পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে বহিয়া যায় সুরের সুরধুনি তুমি কেমন করে গান করো হে গুণী মনে করি অমনি সুরে গায় কণ্ঠে আমার সুর খুঁজে না পায় কইতে কি চাই কইতে কথা বাঁধে হার মেনে যে পরাণ আমার কাঁদে আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে চৌদিকে মোর সুরের জাল বুনি তুমি কেমন করে গান করো হে গুণী আমি অবাক হয়ে শুনি কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী গুড মর্নিং ফ্রম টাকভার। আমরা আছি টাকভারের কোয়েলি হোমস্টেডে। আমাদের রুম থেকে দেখা কাঞ্চনজঙ্ঘার এই যে পুরো রেঞ্জ, যাকে আমরা স্লিপিং বুদ্ধা বলি, সেই স্লিপিং বুদ্ধার পুরো রেঞ্জই আমরা দেখতে পাচ্ছি। এখনও সূর্যের আভা যত এই কাঞ্চনজঙ্ঘার উপরে পড়বে ততই এটি আরও সুন্দর লাগবে দেখতে, কিন্তু এখনই যা দেখতে পাচ্ছি সেটাই আমাদেরকে মুগ্ধ করে দিচ্ছে। অসাধারণ এই সৌন্দর্য, এর টানেই ছুটে আসা। একদম কুম্ভকর্ণ থেকে পান্ডিম পুরো রেঞ্জটাই দেখতে পাচ্ছি। এখন বাজে 6:24 আর হোমস্টের ব্যালকনি থেকে এখন এই দৃশ্য দেখতে পাচ্ছি, যেন মনে হচ্ছে গলানো সোনা কেউ ঢেলে দিয়েছে। পুরো রেঞ্জটা এত সুন্দর চোখের সামনে ভেসে উঠছে, এত ভালো লাগছে, বলে বোঝাবার নেই, সত্যি মুগ্ধ। এখন 7টা বাজতে যাচ্ছে। আস্তে আস্তে সূর্যের আলো এই যে পড়েছে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জের উপরে, খুব সুন্দর তো দেখলাম, অনেকক্ষণ ধরে দেখলাম, ক্ষণে ক্ষণে রূপ বদলানো দেখলাম। আর তার সঙ্গে এই চায়ের বাগান, হোমস্টের ব্যালকনি থেকে ফুলের গাছ, এই যে চা বাগান উঠে গেছে। ওই জন্যই ইউটিউবে অনেক সার্চ করে এই হোমস্টেটাকে বেছেছি যে এখানে এসে থাকবো। একদম ব্যালকনি থেকে আমি এই ভিউ, ঘরের জানলা খুললে বেড থেকেই দেখা যায়, তো এটা আমি ব্যালকনি থেকে নিচ্ছি। আর আরেকটা বেশ ব্যাপার ভালো লাগলো, আমি দেখাচ্ছি। এই জানালার কাছে দেখুন কাঞ্চনজঙ্ঘার এই যে পুরো রেঞ্জ, জানালার কাছে কি সুন্দর সেটা প্রতিফলিত আমরা দেখতে পাচ্ছি। কি অসাধারণ লাগছে। এটাই আমাদের রুম, যে রুমের বেড থেকেই বসেই দেখা যাচ্ছিল। আমরা বড়দিনের ছুটিতে আমরা টাকভার এসেছিলাম। তো টাকভারে কোয়েলি হোমস্টেডে আমাদের 3 দিনের এখানে স্টে ছিল। তো আমি তো ইউটিউব দেখেই আমি এই হোমস্টেটাকে চুজ করেছিলাম, কারণ একদম প্রকৃতির মাঝখানে চা বাগান সংলগ্ন এই হোমস্টে আমার ভীষণ ভালো লেগেছিল।
তো সেই জন্য এখানেই আমি 3 দিনের জন্য বুকিং করে নিয়েছিলাম। তো এখানে এসে ওনাদের আতিথেয়তায় আমরা মুগ্ধ। এখানে খাওয়া দাওয়া সব কিছু কোনো দিক দিয়ে কোনো ত্রুটি আমরা পাইনি। তো ভীষণ ভালো লাগলো, আবার আসার ইচ্ছে রইলো এখানে। তো এই যে আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন উনি এই হোমস্টের ওনার, এই দিদির সাথে একটুখানি কথা বলে নিই। तो आपका होम स्टे हमको बहुत अच्छा लगा। Thank you so much. तो Thank आपने आपका होम स्टे के बारे में थोड़ा बता दीजिए हमारे दर्शक के लिए। अच्छा, ये होम स्टे का नाम कोयली होम स्टे है और ये हम लोग का 2019 में वो किया था। मैंने वी फाउंडेड दिस होम स्टे इन द ईयर 2019। सो उसके बाद से चल रहा है, अच्छा खासा ही चल रहा है जी। ये टकबटी गार्डन में लोकेशन टकबटी गार्डन है आपका। दार्जिलिंग टाउन से 8 किलोमीटर्स लगता है आपका ड्राइव में। और ये टी गार्डन के बीच में लोकेटेड है आपका। बगल बगल में टी गार्डन और आपका बालकनी से अच्छा सा कंचनजंगा का व्यू मिलेगा। तो यही हम लोग का 3 रूम्स है, एक डबल रूम, एक 4 बेडेड रूम और एक 5 बेडेड रूम। रूम रेंट होगा आपका पर हेड 1700 पर हेड पर नाइट। और उसमें आपका सब मील इंक्लूडेड है। आप जैसे लंच से स्टार्ट होता है, लंच, इवनिंग स्नैक्स, आपका डिनर एंड देन ब्रेकफास्ट जी। তো শুনে নিলেন আপনারা, ভীষণ ভালো লাগবে। যারা দার্জিলিং এর এই ভিড়ভাট্টা একটু এড়িয়ে আসতে চান তারা চলে আসুন এখানে টাকভাড়ে। এখানে আপনাদের মন্দ লাগবে না 2-3 দিন কাটিয়ে আসতে। তো আমার আবার আসার ইচ্ছা রইল, কারণ আমি দার্জিলিং এর ভিড়ভাট্টা পছন্দ খুব একটা করি না। তো ওই জন্য এবার একটু নিরিবিলিতে এখানে কাটালাম, ভীষণ ভালো লাগলো, আবার আসার ইচ্ছে প্রকাশ করছি। আর এই যে আমার সঙ্গেও এই যে काव्या, निशा, काव्या और निशा भी है। ये दोनों भी हमको हमारे लिए बहुत कुछ किए हैं। तो এদের 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 আতিথেয়তায় আমরা সত্যি মুগ্ধ। তো আবার আসার ইচ্ছা রইল। থ্যাংক ইউ ফর অল। थैंक यू, इट वाज प्लेजर होस्टिंग यू, थैंक यू।